হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করবো ভেজ ম্যাঞ্চুরিয়ানের সাথে সিজুয়ান ফ্রাইড রাইস। দিয়ে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম 3 টেবিল চামচ মতন এবং 3 টেবিল চামচ ময়দা দিয়ে আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে ডো আকারে দিয়ে নেব। যেহেতু সবজির মধ্যে এখনও ময়েশ্চার আছে, তো আমাদের মাখাতে কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমরা এগুলোকে বলের আকার দিয়ে নেব। বলের আকার দিয়ে হয়ে গেছে। অবশ্যই এগুলো ভাজার আগে একটা এক্সট্রা ভেজে দেখবেন যে আপনার মাঞ্চুরিয়ানটা ফাটছে কিনা। আমার ফাটেনি, আমি একটা ভেজে দেখে নিয়েছিলাম। এবার আমি সবগুলোকে ছেড়ে দিচ্ছি তেলে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আমাদের মাঞ্চুরিয়ানগুলি তেলের উপর ভেসে উঠেছে, তো তার মানে আমাদের মাঞ্চুরিয়ানগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি একটা ঝান্নার সাহায্যে। এবার আমরা 30 গ্রাম মতন তেল নিয়ে নিয়েছি। এবার এতে আদা ও রসুন কুচি দিয়ে দিলাম। আমরা এটাকে এখন ভালোভাবে ভাজবো। তারপর আমরা মিহি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এতে আমরা স্বাদ মতন লবণও দিয়ে নেব।
এবং মিহি মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে নিলাম, দিয়ে আমরা এটাকে আবারও ভাজবো। দিয়ে আমরা এতে 300 গ্রাম মতন জল দিয়ে নেব। যেহেতু আমরা এটা গ্রেভি মাঞ্চুরিয়ান বানাচ্ছি তাই 300 গ্রাম মতন জল দিয়ে নিলাম। এবার এতে আমরা সয়া সস দিয়ে নিলাম 2 টেবিল চামচ মতন। তারপর আমরা এতে ভিনেগারও দিয়ে নেব 1 টেবিল চামচ। এবং শেজওয়ান সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। শেজওয়ান সসের ভিডিওটি যদি না দেখে থাকেন ভিডিওর আই বাটনে ক্লিক করবেন, শেজওয়ান সসের ভিডিওটা বানানোর রেসিপি দেওয়া আছে, সেখানে দেখে নেবেন অবশ্যই। আমরা সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে আমরা আমাদের ভেজে রাখা বলগুলোকে দিয়ে দিচ্ছি। এতে আমরা এটাকে এবার একটু ফুটবো। আমাদের মাঞ্চুরিয়ানটা প্রায় তৈরি হয়ে এসছে। এবার এটাকে ঠিক করার জন্য আমরা কর্নফ্লাওয়ার 5 টেবিল চামচ মতন একটা কাপে গুলিয়ে নিয়ে এটাকে আমরা একবারে দেবো না, আস্তে আস্তে দেবো এবং মিশাতে থাকবো। আমাদের ভেজ মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। এবার আমরা ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা সিজুয়ান ফ্রাইড রাইসের প্রিপারেশনটা নিয়ে নেব। আমরা প্যানে তেল নিয়ে নিয়েছি। এবার এতে আমরা পেঁয়াজ কুচি দিয়ে একটা মিডিয়াম সাইজে সেটাকে হালকা ভেজে নিয়ে এতে আমরা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচিটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব এবং এরপর এতে আমরা বাদবাকি সবজিগুলো দেব। সেগুলোকে আমরা হালকা সিদ্ধ করে নিয়েছি যাতে আমাদের সবজির কালারটা ঠিক থাকে। আমরা এটাকে সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে আমরা এবার বাসমতি চালের ভাত সেটাকে দিয়ে নিচ্ছি। আমরা খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। যেহেতু আমাদের প্যানটা ছোট হয়ে গেছে তাই আমরা সাবধানে মেশাচ্ছি। এবার আমরা এই রাইসে 1 টেবিল চামচ মতন সিজুয়ান সস দিয়ে দিলাম। সেটাকে আমরা ভালোভাবে এবার রাইসের সাথে মিশিয়ে রাইসটাকে ফ্রাই করে নেব।
ফ্রাইড রাইস দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। যেহেতু আমাদের জায়গাটা শর্ট ছিল তাই অনেকটা পড়েছে। এবার আমরা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি ফ্রাইড রাইস এবং মাঞ্চুরিয়ানটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং খারাপ লাগলেও কমেন্ট বক্সে জানাবেন।